সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। গীতাতে অর্জুনকে ভগবান স্বয়ং বলছেন যে সেই পরমেশ্বরের শরণে যাও এবং তার জন্য সেই সন্তদের কাছে যাও যিনি তত্ত্বদর্শী হন। একইভাবে হজরত মোহাম্মদকে তার আল্লাহ বলছেন অন্য এক পূর্ণ পরমাত্মা আছেন, তাকে পাওয়ার জন্য
সেই তত্ত্বদর্শী সন্তের খোঁজ করো। সেই প্রভু কে, এটা জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সুব্রত মণ্ডলের অনুপ্রেরণাদায়ক যাত্রা, যেখানে তিনি আধ্যাত্মিক অনুসন্ধানের কথা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। তিনি বর্ণনা করেছেন কিভাবে প্রচলিত উপাসনা পদ্ধতির মধ্যে থেকেও তার অন্তরের শান্তি মিলছিল না এবং কিভাবে সন্ত রামপালজি মহারাজ এর সত্য জ্ঞান লাভ করে তিনি প্রকৃত মুক্তির পথ খুঁজে পান। এই সাক্ষাৎকারে তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের কৃপায় তিনি মানসিক, শারীরিক ও আর্থিক সমৃদ্ধি লাভ করেছেন এবং কিভাবে অন্যরাও এই সত্য জ্ঞানের মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন শুনিনি সুব্রত বাবুর জীবন কাহিনী তার নিজ মুখ থেকে। নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার নাম কি? সুব্রত মণ্ডল। সুব্রতজি, আপনি কোথা থেকে এসছেন? ডায়মন্ড হারবার, সাউথ চব্বিশ থেকে এসেছি। আপনি কবে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছেন? 15ই ফেব্রুয়ারি 2022। সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমার পিতামাতা যেহেতু প্রচলিত যে পূজা পদ্ধতিগুলো ছিল, এমন কোনো 33 কোটি দেবতা, মা কালী থেকে আরম্ভ করে দুর্গা পূজা করতো, কৃষ্ণের ভক্তি করতো, সমস্ত ভক্তি করতাম। হ্যাঁ, মা বাবা করতো যেটা আমিও করতাম। আমি শিবেরও পূজারি, শিবের পূজা করতাম। আমি ওই শ্রাবণ মাসে বাঁক নিয়ে আমি শিবের মাথায় জল ঢালার জন্য গিয়েছিলাম। তো এই ভক্তির মধ্যে আমি মেতেছিলাম এবং ভাবলাম যে এখান থেকে সত্যিই তো আনন্দ পাচ্ছি। এবং পিতর পূজা করতাম, শ্রাদ্ধ পিণ্ডদান, একাদশী ব্রত, গঙ্গা স্নান করতাম। সাথে সাথে আমি গীতা পাঠও করতাম, বাড়ির সদস্যকে গীতা পাঠ শোনাতাম। তো গীতা পাঠ সাথে সাথে ভিতরে একটা আনন্দ অনুভব করতাম। পরিবারের লোকও সে গীতা পাঠে আসক্ত হয়েছিল। হ্যাঁ, পরবর্তীতে আমি অনুকূলচন্দ্রের দীক্ষাপ্রাপ্ত হই এবং সেই ভক্তিই করতাম। তো সুব্রতবাবু, আপনি দেবী দেবতার এত পূজা করতেন, গীতা পাঠও করতেন, গঙ্গা স্নান করতেন, শিবের যাত্রাও করতেন এবং অন্যান্য সাধনা যেরকম ব্রত, পিতর পূজা, তর্পণ এগুলোও করতেন আপনি, এবং শেষে অনুকূলে দীক্ষিতও ছিলেন। তো আপনি তো একবার গুরু বানিয়েছিলেন, তো আবার সন্ত রামপালজি মহারাজকে গুরু বানালেন, এটার কি কারণ হতে পারে? এটার কারণ, আমি গুরু বানানোর পরে আমার বন্ধুদের সাহচর্যে অনুকূলের স্মরণে গিয়েছিলাম, কারণ ভিতরে তো একটা খিদে ছিল যে আমাকে গুরু বানাতে হবে। কিন্তু সেই গুরুটা যে আমার কাজে লাগবে কি লাগবে না আমি জানতাম না। তো অনুকূলের স্মরণে যখন এলাম, ওরা যে বিধি মন্ত্র দিয়েছিল ওং রাসা, যেটা দেখলাম পরবর্তীতে আমি গীতার শাস্ত্র শ্লোক পড়েছি, শাস্ত্র শ্লোকে কোথাও এই মন্ত্র লেখা ছিল না। অন্যান্য শাস্ত্র এই মন্ত্রের কোথাও উল্লেখ দেখি না, অথচ ওরা এই রাসা, রাধার স্বামী বলে এই মন্ত্রটা দিত, আমাকে বলতো জোর করে গেলাতো। আমি কষ্ট পেতাম যে এই মন্ত্রটা বলে আমার কি লাভ হবে, এটা বলে তো লাভ হচ্ছে না। এবং সত্যিই আমি লাভ পাইনি। আমি দুঃখী ছিলাম, ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হচ্ছিল, রোগ শোকে ভুগে যাচ্ছিলাম। যে গুরুর থেকে দীক্ষাপ্রাপ্ত হওয়ার সাথে সাথে যে আমি ফিনান্সিয়াল অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাবো, রোগ শোক থেকে মুক্তি পাবো, পরিবারে শান্তি বিরাজ করবে, সেটা তো দূরের কথা, উল্টে সেগুলো আরও বেশি করে হতো এবং আমি দুঃখী আত্মা ছিলাম। আমি যখন জানতে পারলাম যে এই মন্ত্র পড়ে, মন্ত্র জপ করে আমি শান্তি পাচ্ছি না, আমি অন্য গুরুর স্মরণে যাওয়ার জন্য সত্যিই প্রকৃত কে গুরু আছে এখানে এই সমস্যা থেকে আমি মুক্ত করবে, এই মনুষ্যজন্ম থেকে আমি সত্যি মুক্তি পেতে চাই, আমি খুঁজছিলাম। হ্যাঁ, পরবর্তীকালে পরমাত্মা আমাকে দয়া করলেন। আমি একটা সময় যখন আমি ব্যাংকে গিয়েছিলাম, সেই সময় হরিয়ানা থেকে কিছু গুরুজির ভগৎ এসেছিলেন, সন্ত রামপালজি মহারাজের ভগৎ এসেছিলেন গাড়িতে করে, এক গাড়ি ভর্তি করে, প্রচুর নন বেঙ্গলি, আমি হিন্দি জানতাম না, কিন্তু দূর থেকে দেখলাম যে 3টে মোটা বই বিক্রি করছে, ওরা সেবা করছে। তা 3টে বই দেখে, 312 পাতা 14 পাতা করে বই দেখে দূর থেকে থেমে গেলাম। কেন, আমার কাছে অত টাকা তো হবে না, 3টে বই না হলেও তো 300-400 টাকা হবে। তা আমি ভয়ে জিজ্ঞাসা করছি না, যদি 300-400 টাকা হয় নিতে পারবো না, কারণ তখন আমার কাছে মাত্র 70 টাকা ছিল। তার একজন নিতে দেখলাম 60 থেকে, যেই দেখলাম যে 3টে বই মাত্র 30 টাকা নিচ্ছে, আমি বিশ্বাস করতে পারছি না, অত মোটা বই 30 টাকা, একটা তো পাঁজির দাম তো 50 টাকা, 3টে বই সত্যি কি 30 টাকা নিচ্ছে? তো আরেকবার যাচাই করে দেখলাম যে 3টে বই 30 টাকাই পাচ্ছি। আমি এতটা ভিতরে আনন্দ পেলাম যে আমার কাছে 70 টাকা আছে, 3টে বই সত্যি আমি পাবো।
আমি পাওয়ার পরে নিলাম, 30 টাকা দিয়ে নিলাম এবং দারুণ খুশি হলো। উনি বইটা যখন পেলাম, 3টে বই আমি তখন পেয়েছিলাম বাংলাতে, গীতা তোমার জ্ঞানামৃত, জ্ঞানগঙ্গা, জীবনের পথ। এই 3টে বই হাতে পাওয়ার সাথে সাথে আমার একটা চমক তৈরি হলো, বিদ্যুৎ চমকে যাওয়ার মতো শরীরে একটা অনুভূতি হলো যে পরমাত্মা 3টে বই পাওয়ার পরে এইরকম জ্ঞান ঘটনা ঘটছে। আমার শরীরে যেন একটা আলাদা শিহরণ যাচ্ছে। কেন? বই পেতেই যদি এমন হয়, তাহলে ভিতরে কী শক্তি আছে যেটা পড়ার পরে আমি হয়তো আমি আসল লক্ষ্যে পৌঁছাতে পারি। আমার এই যে কষ্ট, আর্থিক কষ্ট, মানসিক কষ্ট, সাংসারিক কষ্ট থেকে মুক্তি পেতে পারি। কারণ 3টে বই পাওয়ার সাথে সাথে একটা ঘটনা ঘটেছিল, শরীরে একটা বিদ্যুৎ চমকা, একটা আলাদা অনুভূতি। তো আমি আর কাল বিলম্ব না করে 3টে বই নিয়ে কাজ ফেলে রেখে দিয়ে আমি বাড়িতে পৌঁছে যাই। কাজ ছিল, বাড়িতে পৌঁছে সেই মুহূর্তে বাড়ির লোক বলছে তুমি স্নান করে খেয়ে না। আমি না, আমার পেটে খিদে নেই, আমার খিদে নেই, আমি একটু পরে খাবো। কারণ আমার ভিতরে তখন সেই খিদেটা জন্মেছিল। এই যে আমি জন্ম হয়তো এই জ্ঞানই পেতে চাইছিলাম, কারণ হাতে পাওয়ার সাথে সাথে সেটা পরমাত্মা আমাকে দয়া করেছেন। আমি জ্ঞানগঙ্গা, জীবনের পথ প্রথম পেজ যখন পড়লাম, ভাবলাম সত্যিই তো এটাই তো আমি চাইছিলাম। কারণ যেটা চাওয়ার জন্য আমি আকুল ছিলাম, আমাকে কেউ সন্ধান দেয়নি। ওই গুরুজির ওই শিষ্যরা, ভক্তরা এই পুস্তক সেবায় ডায়মন্ড এসেছিল, আমি ওদের থেকে প্রাপ্ত করেছি। পরমাত্মা দয়া করেছেন, কারণ কত জন্মের এই প্রাপ্তি হয়তো আমার দিয়েও ছিল। ওটা পাওয়ার সাথে সাথে আমি মানসিক শান্তি পাই এবং বইটা পড়ার সাথে সাথে আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিই যে আমাকে তো এই গুরু শরণ আসতে হবে। কারণ যে গুরুর মুখ থেকে, এই বাণী থেকে, বই থেকে এত সত্য উদ্ঘাটন হচ্ছে, জগৎকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছে, সমস্ত শাস্ত্র খুলে খুলে দেখাচ্ছে, গীতা খুলে দেখাচ্ছে, বেদ খুলে দেখাচ্ছে, কোরআন খুলে দেখাচ্ছে, গ্রন্থ সাহেব খুলে দেখাচ্ছে, বাইবেল খুলে দেখাচ্ছে। প্রত্যেকটা জায়গায় একই লেখা আছে, পূর্ণ পরমাত্মা একজনই হয়, তার ভক্তির বিধি সব জায়গায় একই লেখা আছে। অথচ আমরা ভিন্নভাবে নিজেদের মধ্যে তফাৎ তৈরি করে আমরা ভিন্ন ভক্তিতে আমাদের জীবন নষ্ট করে গিয়েছি। মুক্তির পথ পাইনি, দীর্ঘদিন আমার জীবনকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছি। পরমাত্মা বিশেষ দয়া করেছেন আমায়। বেশি না, 15 দিনের মধ্যে বইটা পাওয়ার পরে পরমাত্মা আমাকে স্মরণে নেয়। স্মরণে নেওয়ার দিন আমি কত কেঁদেছি, হে পরমাত্মা তুমি আমাকে এইভাবে দয়া করলে। সুব্রতবাবু, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে আপনি অনেক ভাবুক হয়ে যাচ্ছেন এবং কাঁদছেন। তো আপনি এই সাধনা এবং এই সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর আশা করছি অনেক লাভ হয়েছে। তো সেই লাভগুলি আমাদের দর্শকের সামনে একটু তুলে ধরবেন। হ্যাঁ স্যার, সত্যিই তো পরমাত্মা আমাকে বিশেষ লাভ দিয়েছেন। বহু জন্মের যে চাহিদা, মানসিক শান্তি, মনটা আমাদের প্রতি মুহূর্তে বিকৃত হতো। আমরা নিজের পরিবারের ভাই বোনদেরকে ভাই বোন ভাবতাম, অন্য কাউকে দেখলে কামনার আগুন জ্বলতো। পরমাত্মার দয়াতে দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরে সেটার মনের মধ্যে কখনো আসেনি। কাউকে দেখে কোনো ইঙ্গিতে হয়নি যে আমার সত্যিই তো পিতার সন্তান, সবাই আমরা এক, তাদের দেখে কোনো খারাপ ইঙ্গিত আসেনি। আমার মানসিক শান্তি পেয়েছি, পরিবারে অশান্তি লেগেই থাকতো, সেই অশান্তি থেকে মুক্তি পেয়েছি। ছোট বড় কথা বললে রেগে যেতাম, এখন তো রাগ প্রশ্নই নেই। রাগ দেশ বলে রোগ হ্যাঁ জমকে পড়ে জঞ্জিরও। তো রাগ আমাদের জমের দুয়ারে নিয়ে যায়, রাগ আমাদের মুক্তি হতে দেয় না। সেই রাগ পরমাত্মা আমাকে দয়া করেছেন, মানসিক শান্তি প্রদান করেছেন পরমাত্মা তার বিশেষ এই সন্তানকে এমনভাবে দয়া করেছেন এবং পরমাত্মা বিশেষ সেবাও এই দাসকে দিয়ে করাচ্ছেন। আমি মানসিক শান্তি পেয়েছি। অর্থনৈতিকভাবে আমি খুব দুর্বল ছিলাম, অনেক সময় খাওয়ার জুটতো না। অনেক সময় দেখতে আমার কাছে 10 টাকা ছিল, পরিবারের লোক তখন ফোন করলো আমার এই বাজার আনতে হবে, 500 টাকার বাজার 10 টাকার কাছে পড়েছে, কী করে করবো? পরমা আমাকে দয়া করেছেন, আমি জানি না কীভাবে করতে দয়া করেছেন। তো আমি হিসাব পাইনি যে এই দয়াগুলো তিনি কীভাবে করছেন। পরমাত্মা আমি বুঝতে পারছি না কীভাবে তিনি দয়া করছেন। শরীরে অনেকগুলো রোগ ছিল, পেটের সমস্যায় তো ভুগতাম। পেটের চিন্তা করব না, পেটের খোরাকির চিন্তা করবো, সংসার চালাবো। রোগ শোকে যদি পয়সা চলে যায় আমি কি করে জীবন করব? পরমাত্মা দয়া করেছেন। ওই 15 ফেব্রুয়ারি 2022 সাল থেকে আমার ডাক্তারের পিছনে কোনো খরচা হয়নি। আমাকে সম্পূর্ণ তিনি সুস্থ রেখেছেন। আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে সজাগ করতেন, ছোটোখাটো আমাকে চিহ্ন দিত যে তুমি এই ভুলটা করছো। পরমাত্মা আমাকে সিগন্যাল দিত। আমি অনেক সময় জগতের মধ্যে থাকি তো ভিন্নভাবে প্রতারিত হয়েছি, ফিনান্সিয়াল প্রতারিত, সেইগুলো পরমাত্মা আমাকে ঠিক সময়ে আমাকে
সজাগ করে দিয়ে আমাকে ক্ষতির হাত থেকে বাঁচিয়েছেন। আর্থিকভাবে আমি কোটিপতি হতে চাই না, কিন্তু আমি না খেয়ে মরে নেই। পরিবারের ভরণ পোষণের পরমাত্মা আমাকে বিশেষ দয়া করেছেন। আমার কাছে একটা মোবাইলই ছিল না, পরমাত্মার সেবা করার জন্য আমার মোবাইল ছিল না, পরমাত্মা বিশেষ দয়া করছেন। 19,000 টাকার মোবাইল পরমা দিয়েছেন, যার এই মোবাইল কেনার আগে আমার কাছে 500 টাকা ছিল না। পরমা মোবাইলটা দয়া করেছেন। পরমা জানি না কীভাবে করতে দয়া করছেন, তার এই অসীম ক্ষমতা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। তিনি তার সন্তানকে যে আগলে রাখছেন, এটা আমার বিশেষ প্রাপ্তি। কারণ আমি তার কাছে কৃতজ্ঞ। বহু জন্মের পুণ্য ফলে তার সন্তানকে তিনি যেমন ফিরে পেয়েছেন, আমিও আমার পিতা হিসেবে পরমাকে ফিরে পেয়েছি। হ্যাঁ, আমার যে আধ্যাত্মিক তো লাভ তো হয়েছে, আধ্যাত্মিক যে একটা ক্ষুধা ছিল সেই ক্ষুধা আমার মিটে গেছে। কারণ যেন একটা যন্ত্রণার মধ্যে আমি কাতরাচ্ছিলাম, ভুলভাবে ভক্তি করছিলাম, শাস্ত্র বহির্ভূত সাধনা আমি করছিলাম, পূজা অর্চনার মধ্যে মেতেছিলাম, একাদশী ব্রত পালন করতাম, কিন্তু সেগুলোতে লাভ পাইনি। অনুকূলে স্মরণে গিয়েও লাভ পাইনি, উল্টে ক্ষতি হয়েছে। তো সেই মানসিক যন্ত্রণা থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছি পরমাত্মার স্মরণে এসে, সন্ত রামবাজি স্মরণে এসে। কারণ উনি স্বয়ং পূর্ণ পরমাত্মা। কারণ জগৎ এখনও জানে না, জগৎ জানে উনি মনুষ্য বেশে মানুষই এসছেন, কিন্তু আমরা জেনে গেছি উনি স্বয়ং সৃষ্টিকর্তা পূর্ণ পরমাত্মা সদগুরু বেশেই এসছেন, যুগে যুগে আসেন, এখন তিনি বর্তমান পৃথিবীতেই আছেন। তো সেই তাঁর কৃপাতে আমি এই লাভগুলো পাচ্ছি। দুবার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম। আমি ভাবলাম যে আজকের আমার শেষ দিন, এত জোর অ্যাক্সিডেন্ট, কিন্তু আমার সত্যি কিছু হলো না। যেমন একজন হালকা করে চড় মারলে যেমন হয় সেমন। তো এই 1 সপ্তাহ আগে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক একটা জোর ধাক্কা মেরেছিল হাতে, কিন্তু সেটা আমি বুঝতে পারিনি যে আমার সত্যি ওরকে অ্যাক্সিডেন্ট করলো না হালকা করে আদর করলো। তা পরমা ওই জায়গাতে হালকা করেছি, আমার বড় হাতে অ্যাক্সিডেন্ট ছিল, উনি কাটিয়ে দিয়েছেন। পূর্বজনের কোন কর্মফলে আমার বড় অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু পরমার স্মরণে আসার পরে তার বাচ্চাকে তিনি আগলে দিয়েছেন। কারণ পরমা তার সন্তানকে কখনো দুঃখী দেখতে চায় না। কারণ পরমার আমি একান্ত নিবেদিত প্রাণ। তার সন্তানের ক্ষতি হলে, পরমায় বলেছেন তার সন্তানের ক্ষতি হলে তিনি তো বাণী ছেড়ে দেবেন, তিনি ভক্তি ছেড়ে দেবেন। তার এই যে কোটি কোটি মানুষ ওনার স্মরণে আসছে কেন? কারণ সবাই লাভ পাচ্ছে, সবাই লাভ পাচ্ছে, তারা শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, এবং এত চমৎকার তারা লাভ পাচ্ছে। তারা স্বেচ্ছায় আরও কোটি কোটি মানুষ ওনার স্মরণে চলে আসবে। কারণ তারা যখন সত্যভক্তি জানতে পারবে, সবাই পরমার স্মরণে চলে আসবেন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা যদি কেউ নিতে চায়, তাহলে সেটা কিভাবে নেওয়া যাবে? হ্যাঁ, আপনি প্রথমত সন্ত রামবাজি মহারাজের অনেকগুলো চ্যানেল আছে। আপনি সাধনা চ্যানেল আছে, ঈশ্বর চ্যানেল আছে। এই চ্যানেলগুলোতে নিত্যদিন একটা নির্দিষ্ট সময়ে সৎসঙ্গ হয়, ওখান থেকে সমস্ত সূত্র পেয়ে যাবেন, নাম্বার আছে। এবং আমাদের প্রত্যেকটা এরিয়াতে নামদান সেন্টার করেছে। আপনি নামদান সেন্টার গিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আমরা প্রচার করি, সেখানে নামদান সেন্টারের উল্লেখ আছে। বইয়ে তো অনেক ফোন নাম্বার দেওয়া আছে। জয়ক করাজ সদলোক আশ্রম, বারবালা, নেপাল, ধনুষ আশ্রম, আমাদের বিভিন্ন নামদান সেন্টার দমদমে, এখন আমাদের দমদমে আছে, আমাদের সমস্ত ডিস্ট্রিক্টে, ওয়েস্ট বেঙ্গল সমস্ত ডিস্ট্রিক্টে আছে। আপনারা যে কোনো নামদান সেন্টারে গিয়ে গুরুজির ভক্তি জ্ঞান চর্চা করে নাম দীক্ষা প্রাপ্ত করতে পারেন। কারণ ভিতর থেকে নাম দীক্ষা না করলে, আপনি গুরু ধারণ না করলে উদ্ধার হবেন না। ওই জন্য আপনাদের সবাইকে বলছি, গুরুজি এই সমস্ত সিস্টেমে আপনি আপনি জ্ঞান বই পড়ে আসুন, সেন্টারে আসুন, নামদান সেন্টারে আসুন। আমাদের যে সমস্ত চ্যানেল আছে সেই চ্যানেলেই আপনি সেই সত্যভক্তির করার পদ্ধতি এবং কিভাবে নেবেন, কোথায় জয় করবেন, সমস্ত নাম্বার দেওয়া আছে। আপনারা সেখান থেকে নাম্বারগুলো পেতে পারেন। স্যার, আমাদের চ্যানেলকে আপনার অনুভব বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এবং গন্ধর্ব কুলের ব্যক্তিরা লুট করেছিলেন, তাদেরকে মারধর করে তাড়িয়ে দিয়েছিলেন, তাদের ধন সম্পদ লুটে নিয়েছিল। তখন সেই নাগ বংশের লোকেরা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। সেখানেও ইনি প্রকট হয়ে গেলেন এবং তাদেরকে বললেন, কাল বিষ্ণুরূপ ধারণ করে এসে গেলেন সেখানে, আর বললেন, তোমরা পুরকোৎস নামক ক্ষত্রিয়কে তোমাদের সাথে যোগদান করাও, তার ভিতরে প্রবেশ করে আমি গন্ধর্বকে ধ্বংস করব। এমনই করেছিলেন। দেখুন দেখুন এই চতুর্থ অংশ এবং তৃতীয় অধ্যায় শ্রী বিষ্ণু পুরাণ 242 পৃষ্ঠায়, এখানে দেখবেন তৃতীয় অধ্যায়, এখান থেকে
প্রাচীনকালে রসাতলে মৌনয়ে নামক 6টি গন্ধর্ব বাস করতেন। তিনি সমস্ত নাগ বংশের প্রধান প্রধান রত্ন এবং অধিকার ছিনিয়ে নিয়েছিলেন। গন্ধর্বের বীরত্বে অপমানিত সেই নাগেশ্বরদের দ্বারা স্তুতি করার পর তা শ্রবণ করার ফলে যাদের বিকশিত কমল সদৃশ চোখ খুলে গিয়েছিল, ঘুমের শেষে জেগে ওঠা জলসায়িত ভগবান সর্বদেবেশ্বরকে প্রণাম করে তাকে নাগগণ বললেন, ভগবান, এই গন্ধর্বদের থেকে উৎপন্ন হওয়া আমাদের ভয় কিভাবে শান্ত হবে? তখন আদি অনন্ত রহিত ভগবান পুরুষোত্তম বললেন, যুবনাশ্বর এই পুত্র, মানধাতার যে এই পুরকুৎস নামক পুত্র আছে, তার মধ্যে প্রবিষ্ট হয়ে তার মধ্যে প্রবেশ করে প্রেতের মতো প্রবিষ্ট হয়ে আমি সেই সম্পূর্ণ দুষ্ট গন্ধর্বদের বিনাশ করে দেব। তো তার এই কর্ম এতটাই অলৌকিক ছিল। একইভাবে তিনি শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে গীতার জ্ঞান দিয়েছিলেন এবং পরে শ্রীকৃষ্ণ নিজেও জানতেন না যে আমি গীতাতে ঠিক কি বলেছিলাম। তো পুণ্যাত্মাগণ, এইভাবেই ইনি অত্যাচার করেন এবং তার পাপ ও পুণ্য জীবের মাথায় চাপিয়ে রেখে দেন। এখন দাস যে প্রসঙ্গ আপনাকে শোনাচ্ছে, তারা সবাই ভাবলো যে আমাদের গুরুজির কাছে যাওয়া উচিত, কারণ শ্রীকৃষ্ণ তাদের ধর্মগুরু ছিলেন। আর গীতার জ্ঞান দেওয়ার সময় এই কাল তার মধ্যে প্রবেশ করে শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত জ্ঞান প্রদান করেছিলেন। তাদের পরস্পরকে লড়াই করে মেরে দিয়েছিলেন। যতক্ষণ পর্যন্ত মহাভারতের সর্বনাশ হয়নি ততক্ষণ শ্রীকৃষ্ণের শরীরে তিনি প্রবেশ করে বিদ্যমান ছিলেন। তার বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ আগের মতোই হয়ে গেলেন। মহাভারতে এটা প্রমাণ রয়েছে। গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত মহাভারতের 2য় খণ্ডের ভিতরে 667 পৃষ্ঠায় রয়েছে যে অর্জুন পুনরায় যখন শ্রীকৃষ্ণজিকে বললেন যে আপনি এখান থেকে চলে যাচ্ছেন আর 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 আমরা বিজয়ী হয়েছি, রাজত্ব প্রাপ্ত হয়েছে, আপনি কিছু সৎসঙ্গ করে যান আর সেই সৎসঙ্গে সেই জ্ঞান শোনাবেন মহাভারতের সময় আপনি গীতার যে জ্ঞান দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি বড় অবিশ্বাসী, তুমি বড় বুদ্ধিহীন, তুমি সেই জ্ঞানকে কেন মনে রাখলে না? অর্জুন বললেন, আমি ভুলে গিয়েছি সেই জ্ঞান। তুমি সেই জ্ঞান কেন মনে রাখলে না? তুমি বড়ই শ্রদ্ধাহীন, তুমি বড়ই বুদ্ধিহীন, তুমি একেবারেই নির্বোধ। আর এখন আমি সেই জ্ঞান যেমনকার তেমনি বলতে পারবো না, কারণ সেই সময় আমি যোগ যুক্ত হয়ে সেই জ্ঞান বলেছিলাম। ইনি তো পরে এমন কথা বানিয়ে বলছেন শ্রীকৃষ্ণজি, যেমন এক প্রেত কালুর মধ্যে ঢুকে কথা বলে, পরে সেই আত্মা বলে, জানি না আমি কি বলেছিলাম। অন্য কেউ বলে, আপনি তো এইরকম বলেছিলেন, আপনি এইরকমই বলেছিলেন। তো পরে সে আবার বলতে শুরু করে, আমি এইভাবে বলেছি, আমি এইভাবেই বলেছি। সে কিছুই জানে না। এখন শ্রীকৃষ্ণ বলেন যে আমার মনে নেই, আমি সেই জ্ঞান পুনরায় বলতে পারবো না যেমনকার তেমনি। আর তুমি কেন মনে রাখোনি? তুমি বুদ্ধিহীন। সব পূর্ণতগণ দাস এই সৎসঙ্গ করছেন। আর আপনি যদি প্রথমবার সৎসঙ্গ শুনতে এসেছেন তাহলে আপনার মাত্র 20% মনে থাকবে, আর তাও কিছুদিন পরে। আর আমার কাছে যদি শুনতে চাও তাহলে আমি শোনাতে পারবো, যদি সচেতনতায় বলে থাকি। আর যখন এটা বলবেন যে আমি যোগযুক্ত হয়ে বলেছিলাম এই জ্ঞান, যখন তো যুদ্ধের মুখোমুখি সৈনিক দাঁড়ায় তখন তো মানুষের হৃদয় কেঁপে ওঠে, আর সেখানে যোগযুক্ত হয়ে গেলেন, তাহলে তখন পিস অফ মাইন্ড ছিলে, তাহলে যোগযুক্ত হতে কি সমস্যা আসছিল তার উপরে? তাই শ্রীকৃষ্ণজি সেই জ্ঞানের কথা বলেননি। তাহলে এইভাবেই কিন্তু কাল নিজের কর্ম করে থাকে। তারপর যখন শ্রীকৃষ্ণের কাছে পৌঁছালেন পাণ্ডবরা, তখন তিনি শ্রীকৃষ্ণ ছিলেন, কাল ছিলেন না। তখন শ্রীকৃষ্ণ বললেন যে তুমি যে মহাভারতের যুদ্ধে বন্ধুদের হত্যা করেছো, ভাই মেরেছো, কাকা জ্যাঠা মেরে দিয়েছো, গুরুজি মেরে দিয়েছো দ্রোণাচার্যের মতো, আর কোটি কোটি বোন বিধবা হয়ে গিয়েছে, সেই পাপ দুঃখী করছে যুধিষ্ঠিরকে। কারণ যিনি সিংহাসনে বসে আছেন তাকেই তো আগে ধরবে। তখন পাণ্ডবরা বললেন, ভগবান, এর কিছু সমাধান তো বলুন আপনি, সমস্যা তো এসে গিয়েছে। এটা 3 তাপের মধ্যে আসে, সেই আত্মারা কষ্ট দিচ্ছে, এনাকে প্রেতাত্মারা কষ্ট দিচ্ছে। শ্রীকৃষ্ণকে পুনরায় তিনি বললেন, এর সমাধান তো বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন যে আপনারা এক অশ্বমেধ যজ্ঞ করুন, আর তাতে পৃথিবীর সমস্ত
কারণ ওই সময় সবাই ভক্ত ছিলেন, ভক্তি অবশ্যই করতেন বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত, তাদের যে কোনো জাতি সম্প্রদায় ধর্মেরই হোক না কেন, যেমনই হোক, কারণ এইরকমই পুণ্যবান প্রাণী তো জন্মগ্রহণ করে ত্রেতায়, দাপর ও সত্যযুগে। কলিযুগে এসে বজ্রপাত হয় এখানে। আর বললেন যে এই স্বর্গলোকের দেবতাদেরকেও নিমন্ত্রণ পাঠাও, এদের সকলকে ডেকে এবং ধর্মীয় যজ্ঞ করবেন, তাহলে আপনার সমাধান হবে। আর এক যজ্ঞ, এই যজ্ঞে সমস্ত সমস্ত মহাপুরুষদের খাবার খাওয়ান, স্বর্গলোকের দেবতাদের পর্যন্ত, ঋষি, মহাপুরুষ, সাধু, ভক্ত, আত্মীয় স্বজন, ভগিনী সবাইকে ডাকো। এবং তারপর তার একটা লক্ষণ হবে যজ্ঞ সফলতার। যজ্ঞের সফলতার একটা চিহ্ন বলেছেন যে একটি সুসজ্জিত মঞ্চ তৈরি করে, একটি পৃথক স্থান তৈরি করে, একটা টেবিলের, আর তার উপরে একটা পঞ্চমুখী শঙ্খ রাখতে হবে। আর যখন সকলে ভোজন করে নেবে, অতিথি আর সন্ত মহাত্মা, সাধু সন্ত, দেবঋষি, তারপর যদি আপনার যজ্ঞ সফল হয়ে থাকে, তাহলে সেই শঙ্খ স্বয়ংক্রিয়ভাবেই বেজে উঠবে, মুখ না লাগিয়ে। আর যদি শঙ্খ না বাজে, তাহলে বুঝবেন আপনার যজ্ঞ কিন্তু সম্পূর্ণ হয়নি, আর আপনার দুঃখ দূর হবে না। এখন পুণ্যাত্মগণ, অর্জুন তো ভুক্তভোগী ছিলেন, তিনি গীতার জ্ঞান কান দিয়ে শুনছিলেন। আর তা না হলে এই কথা তো তার মনেই ছিল যে তোমার কোনো পাপই হবে না। এই বিষয়ে তিনি থেমেছিলেন, চিন্তা করছিলেন যে যদি সংকট এড়ানো যায়। এমনকি তিনি যুদ্ধ করতে চাননি, তিনি তো বলেই দিয়েছিলেন যে আমরা ভিক্ষার অন্ন চেয়ে খাবো, কিন্তু আমরা এই অপরাধ করব না। কিন্তু এই দুঃখে তো দুঃখী ছিলেন, কারণ পাপ লাগবে, আর পাপের সমাধান তার মধ্যে সর্বপ্রথম করে দিয়েছিলেন। তোমার পাপ হবে না, আমি মেরে রেখেছি, তুমি যুদ্ধ করো। এখন যখন তিনি এই কথা শুনিলেন, তোমাদেরকে সেই পাপ দুঃখী করছে যা তোমরা মহাভারতে হত্যা করেছিলে, এখন অর্জুনের মনে সেই কথা বেশি আঘাত করছে। কিন্তু সেইগুলো ভিতরেই বিলীন হয়ে গেল। ভিতরেই তিনি ঢোক গিলে নিলেন নিজে, যে যদি আজ আমি আলোচনা করে ফেলি ভগবান শ্রীকৃষ্ণের সাথে, যে আপনি যখন গীতার জ্ঞান শোনাচ্ছিলেন তখন তো আপনি এই কথা বলছিলেন, এখনই পা কোথা থেকে এসে গেল আমাদের উপরে। তো আমার ভাই যিনি আছেন তিনি এমন স্বভাবের, এটা যেন না ভাবে যে আমার এই সমাধানে, সংকট নিবারণে কোটি কোটি টাকা লাগবে। কারণ ৮৮,০০০ ঋষি, ৩৩ কোটি দেবতা, ১২ কোটি ব্রাহ্মণ, ৫৬ কোটি যাদব এবং আরও না জানি কত সাধারণ মানুষকে সেখানে খাবারের জন্য নিমন্ত্রণ করতে হয়েছিল, এবং তাদের ভোজনে কত খরচ করতে হয়েছিল, অনেক বেশি। তাই অর্জুন ভাবল দাদা যেন এটা না ভাবেন যে অর্জুন আমার সমাধান চায় না, আর এই খরচার ভয়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে বাদ বিবাদ এই জন্যই করছেন। আর তিনি এমন প্রকৃতির ব্যক্তি, যদি এনার মনে এই কথা এসে যায় যুধিষ্ঠিরের, তাহলে তিনি মরে যাবেন কিন্তু সমাধান করবেন না। অর্জুন এই কথা বুঝতে পেরে নিজের মধ্যেই ধৈর্যের ঢোক গিলে নিলেন এবং চুপ করে থাকলেন, এবং শ্রীকৃষ্ণকে বললেন আপনি তারিখ ও স্থান উল্লেখ করে দিন, আমরা আমাদের আমন্ত্রণ দেওয়ার জন্য যাব। ঠিক এমনই হলো, ভগবান শ্রীকৃষ্ণ তিথি ও স্থান নির্ধারিত করে দিলেন। তার জন্য সবাইকে সেবাতে লাগাতে হলো, আপনি এইদিকে নিমন্ত্রণ দিয়ে আসুন, আপনি ওইদিকে যান। এইদিকে কাশী শহরের দিকে ভীমসেনের পালা ছিল, তার দায়িত্ব ছিল সবাইকে নিমন্ত্রণ দেওয়ার। আর কাশী শহরের বাইরের দিকে পরমাত্মার সেই প্রিয় আত্মা সুদর্শন থাকতেন একটি কুঁড়ে ঘরে, আর ওখানে অল্প দূরে পরমাত্মার একটু দূরে তার নিজের কুঁড়ে ঘর ছিল। তো এইভাবে নিমন্ত্রণ দিতে দিতে ভীম পৌঁছে গেলেন সেই সুদর্শনের কুঁড়ে ঘরে। সুদর্শন তখন খুব বিখ্যাত হয়ে উঠেছিলেন সন্ত সাধুরূপে, চারপাশেও ভালো আত্মা রয়েছে, ভক্ত রয়েছে।
তো সুদর্শনজিকে বললেন, মহারাজ, আমি রাজা যুধিষ্ঠিরের ভাই ভীম, আর আমরা একটা যজ্ঞের আয়োজন করেছি, ধর্মযজ্ঞ। আপনি আসবেন, আপনাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য এসেছি। সেটা সুদর্শনজি খুব ভালোই জানতেন, কারণ তিনি যথেষ্ট জ্ঞানী ছিলেন। তিনি বললেন যে, ভীমসেন, তোমার প্রাসাদে যে খাবার খাবে তারও কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তুমি এতটাই অপরাধী ব্যক্তি। তুমি নিজের সুখের জন্য কোটি কোটি বোনকে বিধবা করে দিয়েছ, আর কোটি কোটি বাচ্চাদের অনাথ করে দিয়েছ, আর আজ তুমি সুখের জন্য অপেক্ষা করছো। তোমার সুখ স্বপ্নেও হতে পারে না। এমন জুলুম করে রেখেছ, তুমি মহা অপরাধী। এখন পুণ্যাত্ম ভক্ত তো তিনি, যিনি সত্য কথা বলেন। আর যদি আমাকে ডাকতে চাও, তাহলে আমাকে, যে যজ্ঞ তুমি করতে চলেছ, এইরকম 100 যজ্ঞ যদি করে রেখেছ, সেই 100 যজ্ঞের ফল সংকল্প করে দাও আমাকে, সে পুণ্য দাও আমাকে, তাহলে আমি তোমার বাড়িতে গিয়ে অন্ন গ্রহণ করতে পারবো। না হলে আমার অনেক পাপ লাগবে। এখন ভীমসেন বলতে লাগলেন, তিনি একজন পালোয়ান ছিলেন, বলতে লাগলেন, ভক্ত বাবাজি, যদি আসতে চাও তাহলে এসো, আর কোনো ফালতু কথা বলো না। যুদ্ধে এমনি এমনি জয়ী হইনি আমরা। আমরা একজনকে মেরেছিলাম আর 4 জন পড়ে গেছিল। গদার সামনে কারোর দাঁড়ানোর ক্ষমতা ছিল না। আর আমার শুধু আমার দাদার থেকেই ভয় লাগে, না হলে তোর তোর এখনই গলা চেপে ধরতাম আমি। এমন অভদ্র গালাগাল করছো তুমি। এবার ভগৎজি শান্ত হয়ে গেলেন। এখন কথা বললেই পিটাই করে দেবে পালোয়ান। সুদর্শন সাহেব চুপ করে গেলেন, মাথা নিচু করে নিলেন। এখন তিনি রাজা, রাজা জানি না কি করে দেবেন। যা বলার ছিল বলে দিয়েছে। এবার চলে এলো ভীম। এসো না, না চাইলে তুমি ছাড়া কি আমাদের যজ্ঞপূর্ণ হবে না? আমাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণও তো আছে, তাই না? তিনি শ্রী কৃষ্ণজিকে সুপ্রিম মনে করতেন। এখন যা হলো, এই যজ্ঞের নির্ধারিত সময় ঠিক চলেই এলো, আর সমস্ত 33 কোটি দেবতা, 88,000 ঋষি, 12 কোটি ব্রাহ্মণ, 56 কোটি যাদব শ্রীকৃষ্ণজির বংশধর দ্বারিকা থেকে চলে এসেছেন। আর কে জানে কত ভক্ত, আশেপাশের এলাকার লোকেরা সব চলে এলো খেতে। ভান্ডার এখন শুরু হয়ে গিয়েছে, সবাই খাবার খেয়ে নিল, আর শঙ্খ একটুও নড়ল না। যুধিষ্ঠির বললেন, হে ভগবান, এখন কি বাকি আছে? আমাদের যজ্ঞ সম্পূর্ণ হয়ে গিয়েছে কিনা? এই শঙ্খ তো বাজলই না। শঙ্খ না বাজলে যজ্ঞ সম্পূর্ণ হতে পারে না। তখন তিনি বললেন, ভগবান, আপনিও ভোজন করে নিয়েছেন। আরে 33 কোটি দেবতা, 88,000 ঋষি, 12 কোটি ব্রাহ্মণ, যারা 4 বেদ মুখস্থ করে স্মরণ করে রেখেছেন, তারাও ভোজন করে নিয়েছেন। আর তাও শঙ্খ বাজল না। ভগবান, আমাদের পাপ অত্যন্ত বেশি, কারোর কোনো দোষ নেই। আমরা অনেক অত্যাচার করে রেখেছি। সত্যি এটা তাড়াতাড়ি শেষ একদমই হওয়ার নয়। ওইদিকে কি হলো? শ্রীকৃষ্ণ বললেন যে, যুধিষ্ঠির, এই শঙ্খ যিনি বাজাবেন তিনি এখনো আসেননি। শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন, ভগবান, এমন এমন মহাপুরুষ এখানে বসে আছেন, স্বর্গলোকের দেবতারাও এসে গিয়েছেন, এবং আপনি ভোজন করে নিয়েছেন। আপনি কত বড় মহাপুরুষ! আপনার থেকেও বড়। শ্রীকৃষ্ণ তখন বললেন, সুপোজ, সুদর্শন নামের একজন সুপোজ আছেন, বাল্মীক আছেন। বাল্মীক জাতিতে জন্মেছিলেন, তাই নাম সুদর্শন ছিল। যেমন আজকাল হরিজন বলা হয়, শিডিউল্ড কাস্ট বলা হয়, এইরকম সুপোজ বলা হতো। ওই সুদর্শনকে আমন্ত্রিত করনি তুমি, মহাত্মাকে? তো ভগবান তিনি যুধিষ্ঠির বললেন তখন, ওইদিকে কাশীর দিকে আমরা ভীমসেনের মানে ভীমের ডিউটি লাগিয়েছিলাম। তাকে জিজ্ঞাসা করা যাক, ভীমকে ডাকা হলো, আর তাকে জিজ্ঞাসা করলেন যে, তুমি এমন এমন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সুদর্শন নামে একজন বাল্মীক ছিলেন, মহাত্মা ভক্ত, তাকে কি আমন্ত্রিত করনি? ভীমসেন বলতে লাগলেন যে, আমি তাকে নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু তিনি তো একজন অভদ্র মানুষ।
তিনি তো এমন আজে বাজে কথা বলতে লাগলেন, তুমি তো অপরাধী, তুমি অনেক অত্যাচার করে রেখেছো, কোটি কোটি বোনকে বিধবা করে আজ তুমি রাজত্ব করছো, আর তোমার বাড়িতে আমি অন্ন সেই সময় খাবো, তুমি এমন যজ্ঞ যা তুমি করতে যাচ্ছ 100 করে রেখেছো, তার ফল আমাকে দাও, তারপর আমি অন্ন খাবো, অন্যথায় পাপ লাগবে তোমার যে অন্ন খাবে, তুমি এমনই অপরাধী। এখন শ্রী কৃষ্ণ তো জানতেন যে এনার বুদ্ধি একটু কমই আছে, তাই তিনি আজে বাজে কথা বলেই থাকবেন। তখন শ্রী কৃষ্ণ জিজ্ঞেস করলেন, তারপর আপনি কি উত্তর দিলেন? আমি তাকে উত্তর দিলাম যে তুমি আসতে চাইলে এসো, আর তুমি যদি না আসো তাহলে কি আমাদের কাজ বন্ধ হয়ে যাবে? আর আমার আপনার আর আমার ভাইয়ের কাছ থেকে ভয় লাগছিল, নইলে তাকে আমি বলেছিলাম আমি ওনাদেরকে একটু ভয় পাই, নইলে আমি গলা টিপে দিতাম তোমার, আমি এই বলে দিয়েছি। শ্রীকৃষ্ণ বললেন, দেখো বাবা, সাধু সন্তদের সাথে আজে বাজে কথা বলা যায় না। আর আপনি তো আরো পাপ একত্রিত করে নিয়েছেন তাদের আত্মাকে দুঃখ দিয়ে। তিনি ঠিকই বলেছিলেন, তিনি ভুল কি বলেছেন? জীব হিংসায় কি পাপ হয় না? আর আপনি ভুল করেছেন। চলুন আমার সাথে। 5 পাণ্ডব এবং ষষ্ঠ শ্রীকৃষ্ণ ভগবান রথ নিয়ে সেখানে পৌঁছালেন। 1 কিলোমিটার দূরে রথ থামালেন, 1 মাইল, আর বললেন নিচে নেমে এসো। খালি পায়ে চলতে লাগলেন সেখান থেকে। রথ পিছনে পিছনে যাচ্ছিল, খালি। আর যাওয়ার পরে শ্রীকৃষ্ণ, আর সেই সময় যা ঘটেছিল, সুদর্শনজি আর তার শ্রদ্ধেয় গুরুদেব করুণাময়ীজিকে বললেন, মহারাজ, আজ আমার দ্বারা একটা ভুল হয়ে গিয়েছে। কি করেছো ভাই? ভীম এসেছিলেন, আমি তা যুধিষ্ঠিরের রাজার ভাই, আর এমন এমন যজ্ঞ কিছু করছেন তিনি, আর তিনি আমাকে বললেন আমি তাকে এই এই কথা বলে দিয়েছি। ভগবান বললেন, ভাই তুমি ঠিকই বলে দিয়েছো, সাধু সন্ত তো কেবল সত্যই বলেন, ভুল করোনি তুমি এটা। এবং জানো, তাদের কিন্তু যজ্ঞ সম্পূর্ণ হয়নি, সে আবার তোমার কাছেই আসবে। তো তখন সুদর্শন ভাবলেন যে সে এসে আবার মাথা খারাপ করবে, তো চলে যায় এখান থেকে। তিনি সেখান থেকে চলে গেলেন 10-15 দিনের ট্যুর প্রোগ্রাম বানিয়ে। এখন পরমাত্মা দেখলেন যে ভক্তের সম্মান রাখা তো দরকার, তিনি নিজেই এসে বসলেন সুদর্শনের রূপ ধারণ করে, কবির পরমাত্মা করুণাময়। এখন পুণ্যাত্মগণ, এই আধ্যাত্মিক শক্তি এমন হয় যে সামনের ব্যক্তি আপনা আপনি বুঝতে পেরে যায় যে এর মধ্যে নিশ্চয়ই কোনো ভক্তি রয়েছে। তো শ্রীকৃষ্ণ যখন সেখানে পৌঁছলেন, আর সেখানে চোখে চোখ মিলিত হয় উভয় ভগবানের, শ্রীকৃষ্ণ যিনি নতমস্তক, নিজেই নতমস্তক হয়ে গেলেন, দণ্ডবত প্রণাম করলেন মুকুট সমেত। এখন যখন শ্রীকৃষ্ণ প্রণাম করলেন, কুড়ে ঘরের কর্তা সামনে এসে গেলেন, তাহলে তাদের কি মর্যাদা ছিল? 5 পাণ্ডব প্রণাম করলেন, তাদেরকে নরম করার ছিল। তখন পরমাত্মা বললেন সুদর্শন রূপে, হে দ্বারকাধীশ, আর হে ইন্দ্রপ্রস্থের বাদশাহ, আপনি এই দাসের সামনে আমাকে লজ্জিত করবেন না, এমন করবেন না, উঠুন মহারাজ, উঠুন মহারাজ। পরমাত্মা তখন উঠে এলেন, আর তিনি এসে তাকে দাঁড় করালেন। তখন শ্রী কৃষ্ণ বললেন, আমরা আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি, আর ইনি রাজা যুধিষ্ঠির, আর এনারা হলো ওনার ভাই, আর এনারা এমন এমন যজ্ঞ করেছেন, আর আপনার অত্যন্ত প্রয়োজন, আপনি চলুন আমাদের সাথে। তখন পরমাত্মা, তিনি তো অন্তর্যামী ছিলেন, তিনি তো অভিনয় করছিলেনই সুদর্শনের। বললেন যে আমি এই পালোয়ানকে বলেছিলাম আমার ওই শর্ত পূরণ করো, 100 অশ্বমেধ যজ্ঞের ফল আমাকে দাও, তবে আমি যাব। এখন পুণ্যাত্মগণ, চারোं युग में मेरे संत पुकारे, को के कहा हम हेलरे, हीरे माणिक मोती बरसे, ये जग चुगता ढेल रे। सतयुग में सत सुकृत कह टेरा, त्रेता नाम मुनिंदर मेरा, द्वापर में करुणा में कहाया, कलयुग नाम कबीर धराया। তো পরমাত্মা 4টি যুগেই এই বাণী বলেছেন যে ভগবান লীলা করে থাকেন, বেদেও এর প্রমাণ রয়েছে।
তো শ্রীকৃষ্ণ বললেন তখন যে পরমাত্মা আপনার বাণী রয়েছে, সন্ত মিলন কো চালিও তজ মায়া অভিমান और जो कदम आगे रखे ও হে যজ্ঞ সমান। আপনার বাণী আছে দাতা, যে সন্তের সঙ্গে দেখা করতে যখন যাবেন তখন নিজের অভিমানকে বাড়িতে রেখে আসবেন। কারোর তার পদের গর্ব, কারোর আবার তার নিজের টাকার গর্ব, নিজের জাতের গর্ব, এসব এখানে চলবে না। আর যদি আপনি সন্তের দরবারে আসেন তাহলে এমনভাবে যেতে হবে যেন প্রধানমন্ত্রীর ছেলেও যেন ছাত্র। আর যখন সে স্কুলে যায় সে একজন ছাত্রের মতোই বসে। এমনিভাবেই সমস্ত বাচ্চাদের সঙ্গে সে মিলেমিশে থাকে এবং শিক্ষক এলে সে উঠে দাঁড়ায়, শিক্ষককে প্রণাম করে। শিক্ষক তাদের বকাঝকা করেন, হুমকি দেন যারা লেখাপড়া করে না। তাই আরেকটি উদাহরণ দেওয়া হলো যে কেউ গুরুতর অসুস্থ আর তার রোগ একটি দুরারোগ্য রোগ, একটি গোপন রোগ, আশেপাশে চিকিৎসকরা তার চিকিৎসা করতে অস্বীকার করেন আর বলেন যে যান অল ইন্ডিয়া ইনস্টিটিউটে গিয়ে নিজের পরীক্ষা ও চিকিৎসা করান। সুতরাং তিনি যত বড়ই অফিসার হন, যতই ধনবান হন, তার পদ বা জাত যাই হোক না কেন, সে যত বড়ই যাই হোক না কেন, সেই সময় তার অবস্থা খারাপ হয়ে যায়। যেখানে ডাক্তার বলে এখানে দাঁড়ান, তিনি সেখানেই দাঁড়িয়ে পড়েন। বলেন শুয়ে পড়ুন তো শুয়ে পড়ে, কাপড় খুলুন তো সঙ্গে সঙ্গে খুলে ফেলে। এই টেস্ট করে নিয়ে আসুন, তিনি অবিলম্বে গিয়ে দাঁড়ান। সেই সময় সে তার প্রাণ দেখতে পায়, সেই পদ নয়। তো পুণ্যাত্মগণ, আপনি যখন সৎসঙ্গে আসবেন সতলোক আশ্রম বারওয়ালায়, এমনভাবে আসা উচিত যেমন একজন বালক আসে, একজন রোগী আসে। এখানে পদ এবং পোস্ট বা অর্থের যা কোনো প্রকারের কোনো অহংকার থাকাই একেবারেই উচিত নয়। এখানে সেবাদার বলে ওঠো ভাই এখানে বসো, ঠিক আছে ভাই এখানে বসবো। এখন এইসব আপনার ভালোর জন্যই বলা হয়। মাঝে মাঝে বলে এখানে নয় ভাই সেখানে বসুন, আপনি এখানে বসে খেয়ে নিন, আচ্ছা ভাই আমি এখানেই খেয়ে নেবো। তো এমন অভিমান থাকা উচিত। একজন গুরু ভাই বলে কেন এখান থেকে তুলে নিয়ে ওখানে বসাচ্ছে, এর মানে কি? তো এই ধরনের কথা ভক্তেরা কখনই করে না। ঠিক আছে, নতুনরা আসে, কেউ কেউ বলেও দেয়, তার জন্য নির্দেশনা দেওয়া হয় তাদের। বলা হয় সন্ত মিলন কো চালিও তজ মায়া অভিমান और जो कदम आगे रखे ও হে যজ্ঞ সমান। সে যেখান থেকে আপনি আসুন না কেন এবং সেখান থেকে এখান পর্যন্ত আপনি যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন, আপনি গাড়িতেই এসেছেন বা মোটর গাড়িতে এসেছেন বা বাসে এসেছেন বা নিজের বাইকে এসেছেন, ওখান থেকে আপনি যাই পদক্ষেপ নিয়ে থাকুন না কেন তার গণনা ভগবানের দরবারেই করা হবে। বলা হয় ততটাই আপনি আপনার যজ্ঞের পুণ্যের ফল পাবেন। একটি যজ্ঞ করতে কত কত সময় লেগে যায়, কত টাকা কত সময় লেগে যায়। তাই এইভাবেই আপনাকে এখানে আমন্ত্রণ করে ধনী বানানো হয়। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে ভগবান, আপনি তো অন্তর্যামী মহাত্মা, আর আপনি দেখতে পাচ্ছেন আজ 5 পাণ্ডবদের কি অবস্থা, কি অপমান হচ্ছে এদের। কোটি কোটি মানুষ যেখানে ছিল সেইখানেই দাঁড়িয়ে রয়েছে, এদের মাথায় চিন্তার পাহাড় আর কোটি কোটি টাকা লেগে রয়েছে, টাকা বিনিয়োগ হয়েছে, এবং আপনি আজ এদের ভেতরে তাকিয়ে দেখুন এরা কেমন নম্রভাবে দাঁড়িয়ে আছে ভেজা বেড়ালের মতো। আর এইভাবেই করুন ভগবান। আমাদের যত যজ্ঞ এখান থেকে এই পর্যন্ত আসার জন্য আপনার জন্য যা তৈরি করা হয়েছে, তার জন্য আপনি 100 রেখে দিন আর বাকি আমাদের ঝুলিতে দিয়ে দিন, আমাদের উদ্ধার হবে। বলা হয় যে দো ভুখা ভাওকা দনকা ভুখা না, আর যা কোই দনকা ভুখা হো সন্ত নেই। তিনি সাধুও নন, তাই পরমাত্মা তাদের বিশ্বাস দেখতে চেয়েছিলেন। তখন পরমাত্মা বললেন, কি ভীমসেন? বললেন, আজ্ঞে। তিনি যখন সোজা হয়ে দাঁড়ালেন, এইভাবে তার দুহাত জোর করে, যে আমার এই সুমর্ণীয় নামাও মালা ছিল, জপ মালা ছিল, মনকের মন্ত্র জপ করি যেটায় খুঁটিতে ঝোলানো ছিল সেটা। এবার পালোয়ান উঠলো আর মালা খুলতে লাগলো, পারলো না, ঘাম বেরিয়ে এলো, এবার খুব জোর লাগালো। হ্যাঁ, পরমাত্মা বললেন, ওরে পালোয়ান, তুমি বড়াই করছো যে একজনকে মেরে 4 জন মারা গেছে, আর এই মালাই তো তোমার দ্বারা নামছে না। এখন পুণ্যাত্মগণ, পরমাত্মা এটা দেখাতে চেয়েছিলেন যে তাদের হৃদয় দৃঢ় হয়, যে কোনো বস্তু আছে, কোনো সন্ত আছে,
সেইখানে তাদের হৃদয় দৃঢ় হলো, তাই শক্তিও এসে গেল। পরমাত্মা বললেন, এসো এসো, দাঁড়াও এখানে এসো। আর এইভাবে ইশারা করেছিলেন, আপনা আপনি মালা খুলে মালিকের হাতে চলে আসে বসে বসেই। আর তখন পরমাত্মা বললেন, ভাই, मर्द गर्द में मिल गए वो रावण से रणधीर, कंस के सी चाणोर से वो हिरणाकश बलबीर। तेरी क्या बुनियाद है तू जीव जन्म धर लेत, गरीब दास हरि नाम बिना तुमरा खाली रह जा खेत। বলা হয় যে এখানে শক্তি কাজ করে না, এখানে রাম নামে সম্পদ থাকতে হবে। এই শক্তি সঞ্চয় করা উচিত, তাহলে আপনার ভবিষ্যৎ উন্নত হবে। আর যখন প্রথমবার ওই ভীম গিয়েছিল, তখন সে, অনেক লম্বা গল্প হয়ে যাবে, আমি এখানে এটা শেষ করছি। তো পরমাত্মা বললেন, চলো যাই। পরমাত্মা রথে বসে পড়লেন, শ্রীকৃষ্ণ সারথি হলেন এবং পঞ্চ পাণ্ডব এবং ষষ্ঠ পরমাত্মাকে বসিয়ে নিয়ে এলেন। এখন বাল্মীক বর্ণের লোকেরা কিভাবে থাকতো, আদিবাসীদের মতো জামাকাপড় একেবারেই নোংরা, দাড়ি বেড়েছে, মাথার চুলগুলো বিক্ষিপ্ত, আর জুতা ছিঁড়ে গেছে, ধুলো লেগে আছে পায়ে, একটা ধুতি বেঁধে মোড়ানো ছিল, আর যজ্ঞে বসে আছে সে মণ্ডলেশ্বর ঋষি। এত বড় বড় মোটা পেট এবং গলায় পৈতে এবং তিলক লাগিয়েছেন, আর এইরকম আসন আলাদা আলাদা করে রেখে তাতে সবাই চেপে বসে আছে। ৩৩ কোটি দেবতা, ৮৮,০০০ ঋষি, ১২ কোটি ব্রাহ্মণ, ৪টি করে তিলক লাগিয়ে। আর সেই সভায় যখন স্বয়ং কবির সাহেব প্রবেশ করলেন, তো তখন তারা দেখছেন আর নিজেদের মধ্যে কি বলাবলি করছেন যে যে এনাদের তো পাপই অনেক আছে, তো শঙ্খ কিভাবে বাজবে? এনারা ঘোর পাপ করে রেখেছেন। আর যখন এনারা পাপ করে রেখেছেন, তার সমাধানের জন্যই তো সাধু সন্ত ডাকা হয়েছে, তাই না? তুমি কি এখানে কেনাকাটা করতে এসেছিলে যে তোমাদের কাছে কিছুই নেই যখন? আর উল্টে তাকে পরমাত্মা বলছে, যখন পরমাত্মা প্রবেশ করলেন সুদর্শনের রূপে আর মুখে ঘোমটা দিয়ে এইভাবে হাসলেন, এনাকে এনেছেন, ইনি নাকি করবেন এনাদের যোগ্য পূর্ণ, ইনি করবেন। শ্রীকৃষ্ণ বললেন, দ্রৌপদী, ভালো খাবার তৈরি করো, এই মহাপুরুষ খাবার খাবেন, আর খাবার খেয়ে যদি প্রসন্ন হয়ে যায় তাহলে তোমাদের শঙ্খ বাজবে। এখন দ্রৌপদী তো চাকরদেরও সাহায্য নেননি, নিজে হাতে ঘড়ি তৈরি করলেন, কারণ তিনি আটকে থাকায় খুব খারাপ অবস্থায় ছিলেন। তিনি এত ধন খরচা করেও যেই গে সেই রয়ে গেছে। নিজের হাতে খাবার রান্না করেছেন, কচুরি, পকোড়া, দই বড়া, জিলিপি, হালুয়া, পুরি, ক্ষীর, সমস্ত কিছু তৈরি করে আলাদা আলাদা বাটিতে তার থালাতে সাজিয়ে রেখে দিলেন পরমাত্মা। সুদর্শন রূপেই তো বসেছিলেন তিনি তো মালিকই ছিলেন। এখন দ্রৌপদী এইটা ভাবলেন, এত চমৎকার খাবার তৈরি হয়েছে, ঘাসখড় খাওয়াই ব্যক্তি তো বনে থাকেন, আজ এই ভোজন খেয়ে আলাদা আলাদা খাবার, আঙুল চাটতে থাকবেন তিনি, 100 জায়গায় আমার গুণগান গাইবেন যে দ্রৌপদী তাকে ভোজন খাইয়েছেন। আর এটা প্রত্যেকটি বোনের এক স্বাভাবিক স্বভাব যে বাড়িতে কোনো অতিথি এলে তার জন্য বিশেষ খাবার তৈরি করার, বিশেষ করে যত্ন নেয় যাতে সে বাইরে গিয়ে আমার কোনো বদনাম না করে দেয় যে তাতে লবণ ঠিক ছিল না, মরিচ বেশি ছিল, অথবা খাবারের স্বাদ ভালো ছিল না। তাই তিনি খুব চেষ্টা করেন যে ব্যক্তি খাবে সে আমার প্রশংসা করবে। দ্রৌপদী এই উদ্দেশ্যেই খাবার রেখেছিলেন। আর পরমাত্মা তিনি তো লীলা করে থাকেন, তিনি কি করলেন, এই মন আজ আলাদা আলাদা স্বাদ নিয়ে নিক, আর কাল থেকে তো আমাকে সেই ঘাস ফুসে খেতে হবে, এ তো পুনরায় বিগড়ে গেল। তো উনি তখন কি করলেন, এখন সুদর্শন যিনি ছিলেন 5 গ্রাস খেতেন, তিনি তার খাবার নিয়ম করে রেখেছিলেন যে যখনই তিনি খাবার খাবেন তখন 1, তারপর 2, 3, 4, 5 গ্রাস খেয়ে বন্ধ করে দিতেন। এত অল্প আহার ছিল, তার সংযম রাখতেন তিনি। তাই পরমাত্মা এটা দেখাতে চেয়েছিলেন যে আমি সুদর্শনের অভিনয় করছিলেন। অভিনয়ে সেটাই হয়, কেউ অন্যের ভূমিকায় অভিনয় করে, ঠিক মতো করলে ভালোই লাগে। তো পরমাত্মা সেই সব বাটি থেকে অল্প অল্প করে খাবার নিয়ে ক্ষীর নিলেন, হালুয়া নিলেন, পুরি ছোট ছোট টুকরো টুকরো করে, আর
কচুরি, পকোড়া আর দইও তার সঙ্গে মিলিয়ে নিলেন, আর এইভাবে মাখতে শুরু করলেন। এখন দ্রৌপদী বসে বসে দেখছিলেন, আমি তো 1 ঘন্টা ধরে ধোঁয়াতে চোখ জ্বলন সহ্য করলাম, আর ইনি নাকি শঙ্খ বাজাবেন? ইনি তো শূদ্রের শূদ্রই থেকে গেলেন, ইনি তো খেতেও জানেন না। এই মন বড় বদমাইশ, 1 মিনিটে না জানি কি সব চিন্তা করে ফেলে, আর কর্মও বিগড়ে দিয়েছে। পরমাত্মা জেনে গেলেন, কারণ তিনি তো অন্তর্যামী ছিলেন। দ্রৌপদী তো বেশি এইভাবে ভাবছিলেন যে ইনি আমাদের মতো আহার আর ভোজন আর কোথাও পাবেন না ঠিকভাবে। এখন পরমাত্মা 1 গ্রাস খেলেন, সেখানে শঙ্খ শঙ্খ বেজে উঠল। দ্বিতীয় গ্রাস খেলেন, পুনরায় বেজে উঠল। 5 গ্রাস থালাতে যত ঢালা ছিল তিনি খেয়ে নিলেন। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো বিনয় সিং এর সঙ্গে, যিনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে জীবনে বহু ইতিবাচক পরিবর্তন এনেছেন। একসময় তিনি ভগবানে বিশ্বাস করতেন না, কিন্তু মহাভারতের শ্রীকৃষ্ণের লীলাগুলো থেকে আকর্ষণ করত। পরবর্তীতে ইউটিউবে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে তিনি সত্য ধর্মের জ্ঞান লাভ করেন এবং ভক্তি সাধনায় আত্মনিয়োগ করেন। নাম দীক্ষার পর তিনি শুধুমাত্র আত্মিক শান্তি পাননি, বরং দীর্ঘদিনের ডায়াবেটিস ও নেশার আসক্তি থেকে মুক্তি পেয়েছেন। বর্তমানে তিনি সৎসঙ্গ শুনে শাস্ত্র অনুযায়ী ভক্তি করার আহ্বান জানাচ্ছেন। এই সাক্ষাৎকারে বিনয় সিং তার অভিজ্ঞতা বিস্তারিতভাবে ভাগ করে নিয়েছেন, যা অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে। চলুন শুনে নেওয়া যাক তারই কথা। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম বিনয় সিং। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিম মেদিনীপুর জেলার গুড়িপাল গ্রাম থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়েছি 2021 সালে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের ভক্তি সাধনা করার আগে আমি কোনো কিছু ভক্তি সাধনা করতাম না, কারণ আমি ভগবান তো বিশ্বাসই করতাম না প্রথম থেকে। তবে আমি একটা জিনিস আমার খুব ভালো লাগতো, আমার যে মহাভারত দেখতাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছিল সেই জিনিসটা আমি ভালো দেখতাম, আর ওটাই আমার খুব ভালো লাগতো। যে আমি জানতাম যে ভগবান কৃষ্ণ সব কিছু করতো। ঠিক আছে, এইটাই আমি জাস্ট করতাম, জানতাম বা মানতাম। স্যার, যেমন কি আপনি বললেন আপনার ভক্তি মার্গের বিষয়ে এতটা ইন্টারেস্ট ছিল না, তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে কেন এসলেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আমি এলাম কারণ আমি যখন মেডিসিনের রিপ্রেজেন্টেটিভ কাজ করতাম, তখন আমি একটু ইউটিউব বেশি দেখতাম। একটা অবসর সময় পেতাম, 1/2 ঘন্টা বা 1 ঘন্টার একটা ব্রেক থাকতো, তো তখন আমি ইউটিউব দেখতাম। তো ইউটিউবে বিভিন্ন রকম সংবাদ বা ভিডিও, সিনেমা এইসব দেখতাম। তো দেখতে দেখতে একদিন দেখলাম যে একটা সৎসঙ্গে এলো সন্ত রামপালজি মহারাজের। একটা ছোট্ট বোন ইন্টারভিউ দিচ্ছিল, যেখানে ওই মেয়েটি বলছিল যে পরমাত্মা আমাকে সতলোকে নিয়ে গিয়েছিল আর ওখান থেকে আবার ফিরে নিয়ে এসেছিলো। তো ওখানের যে বর্ণনা সতলোকের সেসব দেখছিলাম। তো দেখে আমার মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে যে এটা কীভাবে সম্ভব। তো তখন আমি ভালো করে যখন সৎসঙ্গ শুনলাম, বারবার সৎসঙ্গ শুনলাম, তখন পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ ওনাকে দেখিয়েছেন বা বইয়ের দ্বারা দেখিয়েছে, শ্রীমদ্ ভাগবত গীতাতে দেখিয়েছে, বেদে দেখিয়েছে, যে ওখানে যে জানকারি দেওয়া আছে সতলোকের বর্ণনা দিয়েছে। তো এগুলো দেখছিলাম, দেখার পরে আমার খুব বিশ্বাস হলো যে ওনার নামও বলছিল, যে পরমেশ্বরের নাম বলছিল কবির সাহেব। তো এটা তখন আমি জানতাম না যে কবির সাহেবটা কে। তো যখন আমি এগুলো সৎসঙ্গের মাধ্যমে দেখলাম যে প্রমাণ দিচ্ছে পরমাত্মার, যে কবির পরমাত্মা, তো এটা দেখে আমার খুব ভালো হতো। তবে এইটা দেখে আমার মনে হলো যে আমাকে ভগবানের শরণ প্রাপ্তি করতে হবে। তো সেইটা দেখে আমার খুব ভালো লাগালো, আর আমি এটা শরণ প্রাপ্তি করলাম। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর নাকি অনেকজনের অনেক লাভ হয়। তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কি লাভ হয়েছে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমার লাভ হয়েছে সম্পূর্ণ যে ভগবান কে, ওনার নাম কি, এটা আমি জানতে পেরেছি। এটা সব থেকে আমার বড় লোক। তারপর আমার একটা শারীরিক রোগ ছিল, যার নাম সুগার। তো সুগারটা আমার প্রায় 350 মতো, খাবার পরে যেটা 350 হয়েছিল। তো সেইটা থেকে আমি রেহাই পেয়েছি, যে আমার এখন সুগারটা একদম নেই বললেই চলে, কারণ ওটা পরমাত্মার দয়াতে আমার এখন ভালো হয়ে গেছে। ঠিক আছে। আর তার আগে আমি যখন নাম দীক্ষা নেয়নি, তার আগে আমার একটা খুব নেশাগ্রস্ত আমি ছিলাম, যে পান আমি খেতাম, জ্বর দেওয়া পান। ঠিক আছে।
তো যখনই আমি মার্কেটিংয়ে যেতাম, রাস্তা দিয়ে পানের দোকান দেখতে পেতাম, তখন আমার মনে পড়তো যে আমাকে পান খেতে হবে, পান না খেলে আমার ঠিক হচ্ছে না। তো তখন পান খেতাম, 8টা 10টা করে পান খেতাম। তো একদিন যখন সৎসঙ্গ শুনছিলাম পরমাত্মার দয়ায়, তো শুনতে দেখলাম যে অনেকের বলছে যে একবার যদি কেউ নেশা করে তো তাকে 70টা জন্ম মানে কুকুরের মতো হয়ে জন্মগ্রহণ করতে হয়। তো তখন আমার এটা খুব মানে আলোড়ন সৃষ্টি করে যে একবার যদি কেউ নেশা করে 70 জন্ম কুকুর হতে হবে। তো আমি তো অনেক করেছি, তাহলে এটার থেকে রেহাই কী হবে? তো সৎসঙ্গে শুনলাম যে বলছি যারা নাম দীক্ষা নিয়ে এই পরমাত্মার ভক্তি সাধন করে তাদের এই জন্ম অনেক রোগ কেটে যাবে। তো সেটা তখন আমার এটা খুব ভালো লাগলো যে হ্যাঁ সত্যি এটা কি এরকম হতে পারে যে এরকম কোথাও লেখা আছে। তো সন্ত রামপালজি মহারাজ বেদের মধ্যে এটা প্রমাণ করে দেখিয়েছে যে এটা লেখা আছে যে যারা একবার এরকম নেশা গ্রহণ করবে 70 জন্ম তাকে কুকুর হতে হবে, এরকম 84 লাখ যে জনি আছে এটা থেকে এগুলো হতে হবে। তো এগুলো থেকে নিষ্পত্তি করতে গেলে কী হবে যে ওনাকে সদ্গুরু শরণ নিতে হবে, মানে অর্থাৎ পূর্ণ সন্তের কাছে নাম দীক্ষা নিয়ে ভক্তি সাধনা করতে হবে। তো সেই জন্য যখন এটা আমি জানলাম তখন আমি এই পরমাত্মার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে ভক্তি সাধনা করছি যাতে আমার এই রোগ কেটে যায়। স্যার আপনি কি কাজ করেন? আমি বর্তমানে মেডিসিনের রিপ্রেজেন্টেটিভ কাজ করি। ঠিক আছে স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেয় তারা অনশ্রদ্ধা ভক্তির কারণে নেয়। তাহলে আপনি একজন শিক্ষিত ব্যক্তি, আপনি এই বিষয়ে কি বলতে চান? আমি এই বিষয়ে বলতে চাই যে আমাদের কাছে মানে সমস্ত মানুষের কাছে আমাদের প্রমাণপত্র হিসেবে শাস্ত্র হচ্ছে প্রমাণ, যেমন হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। তো এটা আমাদেরকে পড়াশোনা আমরা সিলেবাসের মধ্যেই হয়। তো এগুলো আমাদের পড়াশোনা করতে ধর্ম বিষয়ে বা ভগবান বিষয়ে জানকারি পেতে গেলে বা আমাদের কর্মজীবন কীভাবে করব, আমরা কীভাবে পরিচালনা করব, তো এই বিষয়ে যদি জানকারি নিতে হয় তো আমাদেরকে শাস্ত্র পড়তে হয়। কারণ শাস্ত্র তো আমাদের জন্যই, মানে সমস্ত মানুষের জন্য। তো শাস্ত্র বলে দিয়েছে যে গীতার হচ্ছে একটা শ্লোক অধ্যায় 16 অধ্যায়ের 23 আর 24 বলে দিয়েছে যে সমস্ত মানুষ বা ভক্তগণ যারা শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করে তাদের না সুখ প্রাপ্তি হয়, না গতি হয়, না কোনো কিছু হয়। তো এটা হচ্ছে খুব মনমানা আচরণ যেটা বলা হয়েছে। তো এটা দেখলাম যে শাস্ত্র এটা লেখা যায়, তখন থেকে আমার মনে হলো যে হ্যাঁ তো শাস্ত্রকে তো আমাদেরকে প্রমাণ তো মানতেই হবে, কারণ এটা আমাদের জন্যই। সেই জন্য আমি এটাকে প্রমাণ মেনেছি আর এটা মেনে নিয়েছি যে ভক্তি সাধনা করতে হলে শাস্ত্র অনুসার করতে হবে। তো এখন বর্তমান কালে সন্ত রামপালজি মহারাজ আমাদেরকে অনুকূল ভক্তি সাধনা দিচ্ছে। হ্যাঁ, তো সেই অনুকূল ভক্তি সাধনা করলে আমাদের মানব জীবন এবং শারীরিক, আর্থিক, মানসিক যে সমস্ত লাভগুলো আমরা অতদিন ধরে পাইনি সেগুলো আমরা পেতে পারি এই শাস্ত্র অনুকূল সাধনার মাধ্যমে। তো আজকে আমি আমার পশ্চিমবঙ্গের সমস্ত ভাই বোনেদের কাছে বলবো যে আপনারা সন্ত রামপালজি মহারাজের লেখা জ্ঞানগঙ্গা বইটা বা জীবনের পথ এই বইটা আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মধ্যে আপনারা পাবেন। কীভাবে পাবেন? যে দেখুন ওখানে বলা হয় যে আপনারা আপনাদের নাম ঠিকানা লিখে পাঠান আর এই বইগুলো ফ্রিতে প্রাপ্ত করুন। আর এই বইগুলো পড়লে আপনারা সব কিছু জানতে পারবেন যে ভক্তি সাধনা কীভাবে করতে হয়, আর কীভাবে লাভ পেতে হয়। তো এগুলো আপনারা সবাই পাবেন ফ্রিতে। তো আপনারা ভক্তি সাধনা করার জন্য এই বইগুলো অর্ডার করে আপনারা বই পড়ে জ্ঞানটা মহারাজের বুঝে আপনারা সন্ত রামপালজি মহারাজের শরণ গ্রহণ করুন। এইটি আপনার কাছে আমি বিশেষ করে অনুরোধ করছি যে আপনারা সবাই মিলে এই বইগুলো অর্ডার করেন, পড়েন আর জ্ঞান বুঝে পরমাত্মার শরণ গ্রহণ করুন। স্যার, সন্ত রামপালজি মহারাজজির শরণে আসার জন্য কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজের শরণে আসার জন্য আপনাদের সেরকম কিছু করতে হবে না। যে আমাদের যে সমস্ত টিভি চ্যানেল আছে, মানে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তো ওখানে দেখুন একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম আছে সাধনা চ্যানেল। ওই চ্যানেলে সন্ধ্যে 7:30 থেকে 8:30টার মধ্যে একটা সৎসঙ্গ আসে। সেই সৎসঙ্গের চলাকালীন দেখবেন একটা পিলে পেটি, মানে হলুদ রঙের একটা পেজ চলে। তো ওই পেজের মধ্যে দেখবেন অনেক নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারগুলো থেকে আপনারা নাম্বার নিয়ে ফোন করুন আর ফোন করে জেনে নিন যে আপনার নিকটবর্তী মানে সামনে কোথায় নামদান সেন্টার আছে। সেই নামদান সেন্টারে গিয়ে আপনারা নাম দীক্ষা নিয়ে আর নিজের আত্মের কল্যাণ করুন। স্যার, আপনার এই অমূল্য সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে।
যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911